একটুখানি আলু ভরে দিলাম এর মধ্যে। এবার একটু জল দিচ্ছি এর মধ্যে। হাই ফ্রেন্ডস, আমি আজকে বানাবো ফুচকা। তাহলে দেখা যাক কেমন করে আমি বানাই। আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি নিচ্ছি 1 কাপ সুজি, দুটোই সম পরিমাণ নিতে হবে। আমি এখানে দিচ্ছি স্বাদ মতো নুন, খাবার সোডা 1 চিমটি, কিন্তু বেশি দিলে হবে না। এটা প্রথমে মিক্সড করে নিই। এটা করা খুব একটু কঠিন আছে, ঠিকমতো পরিমাণগুলো না হলে ফুলবে না, আবার মচমচে হবে না। এবার মিক্সড করা হয়ে গেছে, এবার জল দিয়ে আস্তে আস্তে এটাকে আমি মেখে নেব। খুব বেশি জল হলেও হবে না। একটু নরম করে মেখেছি, কারণ এর মধ্যে সুজি দেয়া আছে। সুজিটা যত জল টানবে আর এই আটা মাখাটা শক্ত হবে, তাই একটু নরম করে মাখতে হবে। এখন পরে এটা শক্ত হয়ে যাবে। এইভাবে ভালোভাবে ঠাসতে হবে। এই দেখুন আটাটা আমার মাখা হয়ে গেছে, একটু নরম করে মেখেছি। এবার এটা আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব, ভিজে ন্যাকড়া দিয়ে। এই ভিজে ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আবার আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি। আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম, দেখি খুব সুন্দরভাবে মাখাটা আছে, খুব নরমও না খুব শক্তও নয়, মিডিয়াম আছে, এইটাই দরকার। এটা আমি আরেকটু ঠেসে নিচ্ছি। ঠেসা হয়ে গেছে, আমি এটাকে নই করে নিচ্ছি। আমি এটা 5টা ভাগ করলাম, আর একটা ভাগ আমি নেব, আর বাকিটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। নাহলে এটা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে বেলা যাবে না, ফেটে যাবে। এবার আমি এটাকে বেলে নেব। এটা কিন্তু কোনো আটা কিংবা তেল ব্যবহার করা যাবে না এখানে, তাহলে ফুচকাটা ফুলবে না। এমনি এমনিই করে বেলতে হবে, এরকম করে বেলতে হবে। খুব সুন্দরভাবে মাখা হয়েছে, বোঝাই যাচ্ছে, কারণ এটা তোলা যাচ্ছে। নইটা এরকমভাবে বেলে নিতে হবে। যত পাতলা করা হবে এই নইটা বেলাটা, তত ফুলবে ফুচকাটা। গোল হলো না লম্বা হলো সেটা দেখে লাভ নেই, এটা ভালোভাবে বেলতে হবে। আমি পাতলা করে যতটা পারি বড় করে বেলে নিয়েছি। এবার আমি এখানে একটা ঢাকনা নিয়েছি, কোটোর ঢাকনা, সেই ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নেব। খুব সুন্দর গোল গোল হচ্ছে। এমনি ছোট ছোট নই করেও বেলা যায়, কিন্তু এইরকম করলে অনেক কটা একবারে হয়ে যায়, সুবিধা হয়। কতগুলো ফুচকার একসঙ্গে বেলা হয়ে গেল। এবার আমি এগুলো টেনে টেনে ছিঁড়ে নেব। এই রকম পাতলা পাতলা হবে। এবার আমি এটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বাকিগুলোও ঠিক একই রকম ভাবে বেলে বেলে করে নেব। একই রকম ভাবে বাকিগুলোও আমি কেটে নিচ্ছি এইভাবে।
আমি হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছি, এবার আমি আঁচটা মিডিয়াম করে দেবো। প্রথমে একটা ভেজে নিয়ে এটা দেখি কেমন ভাজা হয়। এটা হলো না, প্রথমেরটা একটু কম ফুলেছে, সেকেন্ড বার থেকে যেগুলো দেবো সেগুলো আরো ভালো ফুলবে। তেলটা হওয়ার ওপরেও ফুচকা নির্ভর করে, তেলটাকে ভালোভাবে হতে দিতে হবে। এবার আমি বাকিগুলো ভেজে নিচ্ছি, এগুলো সবই ফুলবে। দেখুন খুব সুন্দর করে ফুলছে সমস্ত ফুচকাগুলো। পারফেক্ট হয়েছে। ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে আমি তুলে নিচ্ছি। এটা দেখুন একদিকটা ফুলেছে একদিকটা ফুলিনি, কারণ এটা সমানভাবে বেলা হয়নি তার জন্য। এই আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে একদম না, তাহলে ফুচকাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, ভালো করে ভাজা হবে না। মিডিয়াম ফ্লেমেই কিন্তু রাখতে হবে। উল্টাবে না বলছি, উল্টাবে না। ফুচকার সিস্টেম হচ্ছে 5টা ছাড়লে 4টে ঠিক হবে, একটা নাও হতে পারে, আবার হতেও পারে। ফুচকাগুলো আমার সব ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং মচমচে হয়েছে। কেমন মচমচে হয়েছে সেটাই আপনাদের দেখায়। এবার সুন্দর আওয়াজ হচ্ছে, মচমচে আওয়াজ। এবং আমি এটা ভেঙে দেবো, দেখুন এটা দেখেই বুঝতে পারলেন যে ফুচকাটা কতটা মচমচে হয়েছে এবং ভালো হয়েছে। এটা আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি জলটা বানিয়ে নেব। আমি এটা ভাজা মশলা করছি, ভাজা মশলার মধ্যে আমি নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। শুকনো কড়াই গরম করে নিচ্ছি, এটা গরম করে এটাকে আমি গুঁড়ো করে নেব। এই ভাজা মশলা একটা খুব সুন্দর সেন্ট বেরোয়, সেটা ভালো লাগে আলুর মধ্যে কিংবা জলের মধ্যে দিলে। আমি জলটা বানানোর জন্য আমি এটাকে পেস্ট করে নেবো। 2টো লঙ্কা নিয়েছি, একটু ধনেপাতা নিয়েছি আর 1 টুকরো আদা নিয়েছি। এই 3টেকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো। এই 3টেকে আমি পেস্ট করে নিচ্ছি। এখানে আমি তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তেঁতুলটা যত পুরনো হবে তত জলটা খেতে টেস্ট হবে। এবার আমি এই জলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, তেঁতুল গোলা জলটা। আরও জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। যে পেস্টটা করলাম তার জলটা আমি এর মধ্যে ছেঁকে দিয়ে দিচ্ছি। এতে আপনারা পুদিনা পাতাও দিতে পারেন, তাতেও ভালো লাগে। জলটা নিয়ে নেওয়ার পর এই পেস্টটা আমি আলু মাখার মধ্যে দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে আমি দিচ্ছি এবার ভাজা মশলা। ভাজা মশলার খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, যেটা ভালো লাগে। দিচ্ছি আমি চাট মশলা, 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার দেব আমি পরিমাণ মতো নুন। এবার আমি দিচ্ছি একটু বিট নুন। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ধনেপাতা কুচিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর লাস্টে দেব আমি লেবু।
লেবুর রসটা আমার দেওয়া হয়ে গেছে। এইটা কিন্তু আমি ফেলে দেবো না, এর মধ্যেই দিয়ে দেবো, তাতে একটা সুন্দর সেন্ট বেরোবে। এবার আমি আলুটা মেখে নিই। আমি কটা পাপড়ি দিয়ে দিচ্ছি এর মধ্যে, যেগুলো ফোলেনি। আমি 2-4টে পাপড়ি দিয়ে দিলাম। এবার 2টো লঙ্কা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে দেব। একটু ছোলা মটর সেদ্ধ দেব আমি এর মধ্যে, একটু ঝুরি ভাজা আর একটু বাদাম দেব আমি, ভাজা মশলা দেব, চাট মশলা একটু, 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার দিচ্ছি আমি নুন, এটা সাদা নুন। এবার আমি দেব বিট নুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালোভাবে মেখে নিচ্ছি এবার এটাকে। আলুটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি একটা ফুচকা আপনাদের রেডি করে দেখাচ্ছি। একটুখানি আলু ভরে দিলাম এর মধ্যে। এবার একটু জল দিচ্ছি এর মধ্যে। আমি খেলাম, দেখলেন খুব মজমজ করছে ফুচকাটা। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। বাই বাই।